তো বন্ধুরা, আজকে একটা ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের খাবার দাবার নিয়ে। তাতে বড় ভিডিও করা হয়নি, ফোনে আমার নেট ছিল না, তার জন্য বড় ভিডিও করিনি। আর আজকে দেখো রাত্রে খাওয়া দাওয়া কী করবো। এটাকে চাল নিয়ে নিয়েছি, তো চাল ধুয়ে নিচ্ছি, কড়াইতে করে ভাত করব। তোমরা খেয়েছো কিনা জানি না। তো জল দেবো, ঠিক মেপে দিব, মানে জলে মানে ভাত মানে ফ্যানও থাকবে না, নিরসা ভাত হবে। আর তোকে আলু সেদ্ধ দেবো, পটল সেদ্ধ দেবো, আর লঙ্কা সেদ্ধ দেবো। তো এই সেদ্ধ দিয়ে এখন ভাতটা করবো। তো ভিডিওটা দেখো, খুবই ছোট ব্লগ, আশা করছি ভালো লাগবে। আলু দিয়ে দিলাম, পটল, দেখো বন্ধুরা, ভাতটা হয়েই গেছে। তো 80% হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে বাকিটা হয়ে যাবে। এরকম এখন থাক, এই 10-15 মিনিট, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই এক্ষুনি বাড়ি এলো, কি নিয়ে এসছে দেখো। খুব সাবধানে আমার ছেলে বের করছে। ধরবো আমি? বাও, ডিম জীবনে আনে না ডিম। একটা দুটো করে আনে, এক পাতা। এতদিন বলেছি এক পাতা ডিম আনবা, এক পাতা ডিম আনবা। এক পাতা কি ভরে নিয়ে এসছে? তোমার ফেটে গেছে তো। হ্যাঁ গো, ফাট গায়া। ওই দেখো ঝোল দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা তো আপাতত দেখছি। ই মা, অনেক কটা তো, দুটো ফাটা দেখছি। তোদের বাটি নিয়ে আসো তা। তো বাবা আসুক, থাক এখন। তো বাবা আসুক, আর কি এনেছি দেখ। এই ব্যাগে এই চেনটা খোল। আর কিছু আনে নাই। আর দেখো, বাইরে ছেলেকে পড়াতে বসেছি। বাইরে খুব হাওয়া দিচ্ছিল আজকে। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, খুব গরম নেই আজকে। ওটাই কি? ব্যাগ খালি। তো দেখো, খোলা হচ্ছে ডিমটা, দেখা যাক কটা ফাটলো আর কটা। ওই দেখো ফাটা, এই দেখো ফাটা, ঝোল পড়ছে। কটা ফুটেছে? ফাটাটাই বাটিতে রাখ, এইটা ফাটা রাখ, দিয়ে হাত ধুয়ে নিবি। ডবল ডবল কুসুম মনে হয়, জানিস? এটাও ফাটা। কই ফেটেছে এটা? এটা ফাটেনি। রাখ এখানটা, রাখ। দুটো ফাটা দেখলাম। ওই একটা। আজকে বুঝতে পারলাম যে এবার সাইকেল ধীরে সুস্থে। এটাই দেখো, একটা কুসুম, এর মধ্যে একটা কুসুম ভরে দাও, সিল করে দিয়েছে। তাই কোনোদিনও হয়? সিল করে দিয়েছে, দেখো ভালো করে দেখো, দেখো সিল করে দিয়েছে। এবার ডিমটার সাইজ দেখো বন্ধুরা, ডবল কুসুম। এই একটা, এই তোমার দাদা ভাই ওই এতে গেলেই নিয়ে আসে, রঘুনাথগঞ্জ। ডিমগুলোর সাইজ কত বড় বড় দেখেছো? এইটা হচ্ছে হাইস্ট ডিম ছিল, এই দুটো শুধু দুটোই ফাটা। বাবু, পাউরুটি ছিল, ডিম টেস্ট করে নিলে হতো। এগুলো সব ডবল কুসুম, আর যেগুলো দেখছো ছোট, এগুলো একটা। এগুলো যেমন আমরা ন্যাচারালি বাড়িতে খাওয়াই সেটা। আর ডবল কুসুম কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা ডবল। ডবল কুসুম, এই একটা আর এই একটা, দুটো কুসুম।
বন্ধুরা দেখো কেমন ঝরঝরা ভাত হয়েছে, একটু ফ্যান নেই, যেমন ভাত হয় সেরকমই ঝরঝরা ভাত। এটা আলুটা কোনো মাখা হয়নি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, আর এটা দেখো দুপুর সকালকার ভাত আছে, জল দিয়ে রেখেছি, আর ওটা মাছ আছে, আর এটা পুঁটি মাছ দাদাভাই নিয়ে এসেছিলো কালকে, সেই পুঁটি মাছ। আর এদিকে দেখো ডিম ভেজে নিয়েছি, যে ডবল কুসুমের ডিম তোমার দাদাভাই নিয়ে এলো, তার মধ্যে থেকে একটা ভেজে নিলাম। আর তোমার দাদাভাই খেতে বসেছে, ছেলে খেতে বসেছে, আর আমি বসবো এখন। আমার এখন রেডি হয়নি, আলুটা মাখি। দেখো আলু তুলে নিয়েছি, পটল, ওইদিকে লবণ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর এটা শুকনো লঙ্কা, আর একটুখানি তেল নিয়ে নেবো, সর্ষের তেল। এটা এখন মেখে নেবো এটা, আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেবো এর সঙ্গে, দিয়ে মেখে নেব। গরম কত! ভাব বেড়াচ্ছে। একসঙ্গে আলু পটল মেখে দিলাম। হ্যাঁ, তো দেখো সেদ্ধটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এরকম সেদ্ধ আর গরম ভাত হলে আর কিছু লাগে না। তাহলে এই মাছগুলো কি করবা? এটা মাছ তুই খা, তো বাবাকে দে, তোর বাবা দুটো খাবে মাছ, তো বাবার পুঁটি মাছে খাওয়া দেবে। হয়ে গেছে। এই মাখাটা ঠিক এইভাবে মাখতে হবে, বুঝলা, এরকম করে। এবার দিয়ে দেবো তোমার দাদা ভাইকে এক গাদা। বাবু তুই নেবে একটু? কে খাবে? তো দেখো ডিমটা ভেজে নিয়েছি, এটা দিয়ে দেবো একটা এখানে তোমার দাদা ভাইকে, আর একটা দিয়ে দেবো বাবুকে। আপনি দিয়ে দেবো? আপনি কি খাবেন? আমি খাবো না। কেন? না। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি দুপুরকার ভাত, জল দেওয়া ভাত, এদিকে নিয়েছি লেবু, পেঁয়াজ নিয়েছি, আর এটা হচ্ছে ওই মাখাটা। তো আমি এটা দিয়ে খাবো, আমি আর কিছু নেবো না এর মধ্যে। তো যাই হোক, আমাদের রাত্রের খাওয়া দাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ওকে, তো খাওয়াটা ভালো হচ্ছে। দেখো সবাইকে দিয়ে এবার আমি খেতে বসে পড়েছি, আর এরকম একটু সেদ্ধ নিব, আর এবার নিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রে খাওয়া দাওয়া, এরকম বিছানা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। যাই হোক, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রাতের ভিডিও তোমরা কি দেখতে চাও না কিরকম, সেটাও কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করো যে এরকম রাত্রের ভিডিও তোমাদের কেমন, রাত্রে খাওয়া দাওয়ার ভিডিও কেমন লাগলো। তো যাই হোক, ভিডিওটা বেশ বড় করছে না, খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি। আর প্রত্যেককে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, যেটা আমি লাস্টে বলি। আর প্রত্যেককে গুড নাইটও।